হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অনেক 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 ভালোবাসা। তো আজকে হচ্ছে নীল ষষ্ঠীর পুজো। প্রত্যেক মায়েরাই তাদের সন্তানের জন্য দিয়ে যায়, মানে মঙ্গল কামনার জন্য এই পুজোটা দেয়। তো যাই হোক, আমি সকালবেলা স্নান করে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি আর আমার মা যাব, সেই জন্য ভোরবেলা উঠেছি, খুব ভোরে উঠে কাজকর্ম সব সেরে নিয়েছি। এই যে মা দাঁড়িয়েছিল, তো আমাদের বাড়ির থেকে গেলাম, তো মা দেখি রাস্তা দাঁড়িয়ে, তো সেখান থেকে যাওয়া শুরু করেছি। আর কিছুটা গেলে মন্দির পড়ে, তো আমাদের এখানে যে লাইব্রেরি রয়েছে সেখানেই যাব। আর এই যে আমাদের পাড়ার যে শিব মন্দির, এই শিব মন্দিরটা অনেক পুরনো, আমার জন্ম হওয়ার পর থেকে দেখছি। তো এই মন্দিরে একটু দুধ ঢেলে নিলাম, ঢেলে নিয়ে যাচ্ছি। আর এইবার দেখো, এই জায়গাটা দিয়ে আগে আমরা স্কুল যেতাম, তো এই রাস্তায় আসলে সেই স্কুলের কথা মনে পড়ে যায়। পুরোটা বাগান বাগান মতন, মাঝখান দিয়ে রাস্তা। তো অনেক কিছু পাল্টে গেছে, এত বাড়িঘর ছিল না, তো ওই নতুন নতুন বাড়িঘর হয়েছে। আর দেখতে পাচ্ছ সামনে কীরকম বাগান বাগান সব। তো এই দিকটা লেবু বাগান ছিল, সেই লেবু বাগানটাও নেই। যাই হোক, খুব সুন্দর ছিল সেই দিনগুলো। তো এই রাস্তা আসলেই মনে পড়ে যায়। তো তারপরে আর কিছুটা গেলেই আমাদের হচ্ছে, মানে যেখানে পুজো দিতে যাব সেই জায়গাটায় চলে আসব। আর এই দেখো চলেও এসেছি, ওই যে বটতলায় দেখতে পাচ্ছ, ওই সেই মন্দির বাসুদেবতলা। এটা অনেক পুরনো, অনেক প্রাচীন। তো এই জায়গায় সব মায়েরা পুজো দিতে আসে। আর এখানে যেই এই মূর্তি নিয়েও অনেক কাহিনী হয়ে গেছে। আর এইটা কোষ্ঠী পাথরের তৈরি। তো যাই হোক, এখানে আমরা পুজো দিয়ে দেবো, প্রচুর ভিড় পড়ে। আমরা সকালবেলা এসেছি বলে খুব ফাঁকা, একদম ফাঁকা নির্জনভাবে পুজো দিলাম। ভালোভাবে জল দুধও ঢালতে পেরেছি। আর এরপরে আসলে মানে দাঁড়ানোর জায়গাটা পাওয়া যায় না, এত ভিড় পড়ে। তো যাই হোক, এই গ্রিলগুলো দেখছে, গ্রিলগুলোও দেওয়া ছিল না, এখন নতুন করে দিয়েছে। যেহেতু যে গন্ডগোল হয়েছিল, এই শিলাটাকে নিয়ে যেতে চাইছিল, তো আমাদের আশেপাশের গ্রাম থেকে কেউ নিয়ে যেতে দেয়নি। আর জায়গাটা খুব ঠান্ডা, মানে যেহেতু বটগাছ রয়েছে। আমরা খুব ভালোভাবে পুজো দিয়ে দিলাম, দিয়ে তারপর বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে বাবানেরও স্কুল আছে, ওকে রেডি করে দেবো। আর আজকে সারাদিন ভাত খাবো না, লুচি রুটি এসব খেয়ে থাকবো। যাই হোক, তারপর বাড়ি এসে কাজকর্ম কম বেশি যা আছে সেগুলো করে নিলাম, নিয়ে বাবানকেও স্নান টান করিয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দেবো ওকে। তারপর দেখতে থাকো। তারপর কাজকর্ম কম বেশি করলাম, বাবানও স্কুল চলে গেছে, আর আমিও গেছিলাম ওর সঙ্গে। তো তারপর বাড়ির রান্না বান্না সব কমপ্লিট একদম। আজকে যেহেতু নিরামিষ, আর বাবানকে এবার ভাত খাওয়াবো বলছি কি, মানে বোনই খাওয়াচ্ছে। তো যাই হোক, আমার ভিডিও কেমন লাগলো তোমরা জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি, একটা ছোট্ট সাবস্ক্রাইব করে নাও। আর এই যে এখন নিচে যাচ্ছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেল বোন বাবানকে বসে বসে খাওয়াচ্ছে, এত সময় নেই ও। আর এই দিকে ওর ঠাকুমা হচ্ছে আটা মাখছে, যেহেতু রুটি হবে বলে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো। টাটা, সবাই খুব ভালো থেকো, আর আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।